Alright, so welcome to the platform of biological code. আমি এমডি সালাউদ্দিন মন্ডল। সো আমরা আগের দিন লেকচার নাম্বার 1-এর যে টিপিপিটা আমরা দিয়েছিলাম সেই অ্যান্সার কি নিয়ে ডিসকাশন করেছি। আজকে আমরা লেকচার 2-এ যে টিপিপিটা ছিল তার অ্যান্সারগুলো বলবো, তো তোমরা একটু মিলিয়ে নেবে সবাই। তো দেখো, আমাদের এখানে প্রথম প্রশ্ন কী ছিল? প্রথম প্রশ্ন ছিল মেন্ডেলিভ কত সালে তার পর্যায় সূত্রটি দেন। এটা আমি ক্লাস করার সময় বলেছিলাম, খুবই ইজি। কত উত্তর হয়ে যাবে? 1869। 1869-এ মেন্ডেলিভ তার পর্যায় সারণী সংক্রান্ত সূত্রটি দিয়েছিলেন। তারপরের প্রশ্ন কী ছিল? মেন্ডেলিভের সময় মৌল আবিষ্কার হয়েছিল। তাহলে মেন্ডেলিভের সময় কটা মৌল আবিষ্কার হয়েছিল? 63টি মৌল আবিষ্কার হয়ে গিয়েছিল। আমরা জানি, তোমরা সবাই এটা পারবে। তারপরের প্রশ্ন বলতে দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় আছে। এটার অ্যান্সার খুব সহজ, অ্যান্সার হবে কটা? 7টা, অপশন বি। তারপরের নেক্সট প্রশ্ন কি বলেছে? মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী আছে। এটাও আমরা জানি, ইজি। মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী কটা ছিল? 8টা। আর মেন্ডেলিভের পর্যায় সারণীর সংস্কার যেটা হয়েছিল, সংস্কারের পর সেইখানে কটা শ্রেণী ছিল? 9টা ছিল। কারণ মেন্ডেলিভের টাইমে নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয়নি, ঠিক আছে? তার জন্য এই 9 নম্বর শ্রেণী যেটা ছিল সেটা তখন মেন্ডেলিভ তাহলে পর্যায় সারণীতে অ্যাড করেননি। তারপরে প্রশ্ন কী বলেছে? মেন্ডেলিভের সময় কোন মৌলগুলি আবিষ্কার হয়নি? মেন্ডেলিভের সময় কোন মৌলগুলি আবিষ্কার হয়নি? আমরা সবাই জানি নিষ্ক্রিয় মৌলগুলি মেন্ডেলিভের টাইমে আবিষ্কার হয়নি। তার জন্য মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে এদের অ্যাডও করেননি, কারণ আবিষ্কারিত হয় না তো কী করে অ্যাড করবে, তাই না? তার জন্য মেন্ডেলিভের পর্যায় সারণীতে 8টাই শ্রেণী ছিল। এর পরের প্রশ্ন কি বলছে? শূন্য শ্রেণীতে আছে। শূন্য শ্রেণীতে কোন মৌলগুলো আছে? আমরা সবাই জানি নিষ্ক্রিয় মৌলগুলো শূন্য শ্রেণীতে আছে। তারপরে প্রশ্ন কী বলেছে? মেন্ডেলিভের পরিমার্জিত পর্যায় সারণীতে গ্রুপ আছে। আমি একটু আগে বললাম মেন্ডেলিভের পর্যায় সারণীতে 8টা গ্রুপ ছিল, কিন্তু মেন্ডেলিভের পরিমার্জিত পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা হবে 9টি, অর্থাৎ অপশান ডি এখানে কারেক্ট। তারপরের প্রশ্ন, মেন্ডেলিভের পরিমার্জিত পর্যায় সারণীতে পর্যায় বা পিরিয়ড আছে কটা? 7টাই, অর্থাৎ অপশান বি এখানে হয়ে যাবে কারেক্ট। মেন্ডেলিভের পরিমার্জিত হোক বা মেন্ডেলিভের আসল যে পর্যায় সারণী সেটা যাই হোক না কেন, তাতে পর্যায় ছিল 7টা। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে মেন্ডেলিভের পর্যায় সারণীটি প্রকাশ পায়। এটা কি অ্যান্সার হবে? এটা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে মেন্ডেলিভ তার পর্যায় সূত্র দিয়েছিলেন 1869 খ্রিস্টাব্দে, ঠিকই আছে, কিন্তু তার যে পর্যায় সারণী সেটা প্রকাশ পেয়েছিল 1871 সালে। মনে থাকবে সবার? একদম। তারপরের প্রশ্ন কি বলেছে? কোন শ্রেণীর বা কোন গ্রুপের মৌলদের কোনো উপশ্রেণী নেই? জানি আমরা, এটা আমি ক্লাস করার সময় বলেছিলাম। যদি আমরা না দেখে থাকি ক্লাসটা তো দেখবো, ঠিক আছে? লেকচার নাম্বার 2-এর টিপিপি করছি আমরা। তো এখানে চলো উত্তরটা বলি আমরা। এখানে উপশ্রেণী কোন শ্রেণীর মৌলদের কোনো উপশ্রেণী নেই? শূন্য, অপশান ডি হয়ে যাবে কারেক্ট। শূন্য শ্রেণীর মৌলদের কোনো উপশ্রেণী নেই। এবং শূন্য শ্রেণীতে কারা থাকে? নিষ্ক্রিয় মৌলগুলি থাকে। তারপরের প্রশ্ন কী করেছে? কোন শ্রেণীতে প্রথম 3টি পর্যায় বাদ দিয়ে মৌলগুলিকে পাশাপাশি রাখা হয়েছে? এটা অ্যান্সার কিন্তু আমরা সবাই জানি, অপশান বি হয়ে যাবে কারেক্ট এখানে। 8 নম্বর শ্রেণীর প্রথম 3টি পর্যায় বাদ দিয়ে বাকি 3টি পর্যায়ে কী করা হয়েছে? মৌলগুলিকে পাশাপাশি রাখা হয়েছে। এবং এটাও একটা মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি। আমরা লেকচার নাম্বার 3-এ মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি সম্বন্ধে আলোচনা করার সময় এটা বলেছি। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। এবং আমাদের পর্যায় সারণীর লেকচার নাম্বার
4 খুব তাড়াতাড়ি আসবে, যেখানে আমরা আধুনিক পর্যায় সারণী সম্বন্ধে আলোচনা করব। তো তোমরা ক্লাসটা দেখবে ভালো করে, এবং কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে করবে। এই যে আমরা ডিপিপিগুলো করছি, এতেও যদি কোনো সমস্যা হয় কমেন্টে আমাকে জানাও। আর যদি ক্লাস ভালো লাগে লাইক করো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।